নমস্কার। প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে দেশভাগ ও বাংলা সাহিত্য। দেশভাগ ও বাংলা সাহিত্য এই পেপারটার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। এই পেপার খুব ডিফিকাল্ট একটা পেপার, আর তোমাদের একটা পরামর্শ আমার, পরবর্তী সেমিস্টারে যারা পেপার চুজ করবে তোমরা সবাই মিলে কলেজকে জানাবে যে আমাদের পছন্দ মতো একটা পেপার নিতে দেওয়া হোক। আমি বলে দেবো কোন পেপারগুলো সহজ, কোন পেপারগুলো ভালো নাম্বার পাবে, এবং সর্বোপরি বই তোমরা পাবে, অন্তত আলোচনা বই পাবে, গাইড পাবে। কারণ ডিফিকাল্ট সিলেবাসগুলো নিলে খুব সমস্যা হয়। এমনিতে তো খুব বেশি বই নেই, আর নতুন সিলেবাস এসে যাওয়ার দরুন তোমাদের সিলেবাসের বই যা লেখা হচ্ছিল সব স্টপ হয়ে গিয়েছে। তাই সিলেবাস নেওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে সিলেবাসগুলো নেবে। কারণ এই দেশভাগ বাংলা সাহিত্য এটা খুব ডিফিকাল্ট একটা জায়গা। এই পেপারে বই তেমন একটা পাওয়া যায় না, নোটস তেমন একটা পাওয়া যায় না। তোমরা এই পেপারটা যাদের কাছে টেক্সট রয়েছে, টেক্সটগুলো খুব ভালো করে পড়বে। নীলকণ্ঠ পাখির খোঁজে টেক্সট পাওয়া যায়, টেক্সট খুব ভালো করে পড়বে। টেক্সট পড়লে 5, 1, 10 সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো লিখবার সুবিধা হবে। টেক্সট না পড়লে কিন্তু এগুলো কিছু লিখতে পারবে না। বিশেষ শর্ট কোশ্চেনে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই টেক্সট ফলো করতে হবে, টেক্সট খুব গুরুত্বপূর্ণ। সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করো, লিখে নাও তাহলে। প্রথম মডিউলে রয়েছে নীলকণ্ঠ পাখির খোঁজে, অতীন বন্দ্যোপাধ্যায়ের, খুব ভালো একটা উপন্যাস। এখান থেকে করবে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি একালের সেরা উপন্যাস আলোচনা করো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের সোনা চরিত্র। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে বিশেষ অঞ্চলের গ্রাম জীবনের যে পরিসর ধরা পড়েছে তার পরিচয় দাও। পরে প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে নিম্নবর্গের যে ছবি বা চিত্র উঠে এসেছে তার পরিচয় দাও। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে দেশভাগের যে ছবি উঠে এসেছে তার পরিচয় দাও। চরিত্রগুলো করবে, চরিত্রের মধ্যে জোটন চরিত্র, মালতী চরিত্র, শামসুদ্দিন, ইসম, জালালি, মহেন্দ্র, ফতিমা, ফকির, শশীবালা, এত চরিত্র করতে হবে। মানে উপন্যাসটা তো একটা মহাকাব্যের মতো। নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটা বিশাল বড় একটা উপন্যাস, প্রচুর চরিত্র রয়েছে, প্রচুর কোশ্চেন হয়। তার মধ্যে এই কটা আমি বেছে বেছে দিলাম। এবার এখান থেকে স্টার মেরে নেবে। সোনা চরিত্রটা খুব ভালো করে করবে, একালের সেরা উপন্যাস এটা খুব ভালো করে করবে, এই দুটো। আর দেশভাগের যে ছবি উঠে এসেছে, অর্থাৎ দেশকালের যে প্রেক্ষাপট, দেশভাগের যে চিত্র ছবি ফুটে উঠেছে সেটা আলোচনা করো, এটা খুব ভালো করে করবে, সুপার করে। এই তিনটে কোশ্চেন, জোটন চরিত্র আর ইসম শেখ চরিত্র, এই দুটো খুব 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 ভালো করে করবে। আর মালতী, শামসুদ্দিন মোটামুটি করে করবে। জালালি, মহেন্দ্র, ফতিমা, ফকির, শশীবালা এগুলো একটু দেখে রাখবে। টেক্সট পড়া থাকলে এগুলো আর নোটস পড়তে হবে না। আর লাইন তুলে প্রশ্ন হবে 5 এবং 1, এটা একটু খেয়াল রাখবে। এখান থেকে খুব ভালো করে করছো। সেরা উপন্যাস কিনা, সোনার চরিত্র, জোটন চরিত্র, ইসম চরিত্র আর দেশভাগের যে ছবি উঠে এসেছে, এগুলো খুব ভালো করে করো। ছোট গল্প মডিউল 2তে রয়েছে ছোট গল্প। ছোট গল্প থেকে করবে এপার গঙ্গা ওপার গঙ্গা, একটা অন্ধকারের গল্প বা অন্ধকার সময়ের গল্প, এটা করবে। ছেলে মানুষই গল্পে সাম্প্রদায়িকের বিভেদের যে মনস্তাত্ত্বিক রূপ ধরা পড়েছে তা আলোচনা করো। রাজা আসে রাজা যায়, ক্ষমতার পালাবদল কিভাবে এসেছে তার পরিচয় দাও। রাজা আসে রাজা যায় গল্পে ক্ষমতার পালাবদল কিভাবে এসেছে তার পরিচয় দাও। অথবা এখান থেকে রাশেক তোরাবালির চরিত্র, এগুলো করবে। রাশেক তোরাবালির চরিত্র এখানটা দেখে রাখবে। পালঙ্ক গল্পটাতে বিপন্নকালের মিলন বিচ্ছেদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। জটায়ু গল্পে দেশভাগের বিপর্যয় কিভাবে এসেছে তা লেখো, এবং করুণ কন্যা, এই কটা করবে। এখান থেকে স্টার মেরে নেবে খুব ভালো করে। এপার গঙ্গা ওপার গঙ্গা, এপার গঙ্গা ওপার গঙ্গা, আর রাজা আসে রাজা যায়, রাজা আসে রাজা যায় ছেলে মানুষই, রাজা আসে রাজা যায় ছেলে মানুষই, এপার গঙ্গা ওপার গঙ্গা, ছেলে মানুষই, রাজা আসে রাজা যায়, সুপার 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 করে করবে। আর পালঙ্কটা, এই চারটে গল্প খুব খুব ভালো করে করো। বিশেষ করে এপার গঙ্গা ওপার গঙ্গা, রাজা আসে রাজা যায়, ছেলে মানুষই, সুপার করে। আর পালঙ্কটা, আর জটায় নিত্যচরণ চরিত্র করতে পারো, আর করুণ কন্যা, এগুলো দেখে রাখবে, এগুলো পড়বে। এভাবেই পড়াশোনা করো। দেখে রাখলে সুবিধা কি, লিখতে পারবে। বিশেষ করে টেক্সটগুলো খুব ভালো করে পড়বে। কবিতা থেকে করবে পূব পশ্চিম, পূব পশ্চিম, খুকুও খোকা, 15ই আগস্ট 1947, পারাপার, ধাত্রী, বাংলা, হায় বাংলা, ভাষাদেশ, তোমাকে বলেছিলাম। এগুলো থেকে নামকরণ বা বিষয়বস্তু, ছোট গল্পেও তাই। ছোট গল্প বা কবিতাগুলো থেকে একটা করে নোটস পড়বে। একটা করে নোটস পড়লে যাই আসুক না কেন সেগুলো লিখবে, একটু মডিফাই করে লিখবে।
ছোট গল্প হিসাবে কতটা সার্থক, নামকরণ সার্থক কিনা, একটা দুটো করে লাইন ইনক্লুড করে দেবে। ছোট গল্প হিসাবে যথাযথ সার্থক, বাংলা সাহিত্যে অন্যতম সেরা ছোট গল্প, এইটুকু লিখবে। আর ভূমিকাটাও একটু মডিফাই করবে। নামকরণের ক্ষেত্রেও তাই, নামে কি আসে যায়, গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন ইত্যাদি, বা রবীন্দ্রনাথের যে কোটেশনটা, শরৎচন্দ্রের যে কোটেশনটা, এগুলো একটু ব্যবহার করবে। আর শেষ লাইনটা লিখে দেবে নামকরণ হিসেবে যথাযথ সার্থক। ব্যাস এইটুকু, এরকমভাবে লিখে একটু মডিফাই করে দিলে হয়ে যাবে। একটা করে নোটস কবিতা এবং ছোট গল্প থেকে এগুলো করবে। আর কবিতা থেকে স্টার মেরে নেবে পূব পশ্চিম সুপার করে করো, পূব পশ্চিম, খুকু ও খোকা, 15ই আগস্ট 1947। এই তিনটে কবিতা সুপারভাবে জেনুইনভাবে করো। পূব পশ্চিম, খুকু ও খোকা, 15ই আগস্ট 1947, তিনটে কবিতা সুপারভাবে করে নাও। আর দেখে রাখবে পারাপার, ধাত্রী, এই দুটো। তারপরে হচ্ছে বাংলা হাই বাংলা। ভাষাদেশ তোমাকে বলেছিলাম, কবিতার টেক্সটগুলো পড়ো, ওখান থেকে লাইন তুলে দেবে, কবিতাগুলো থেকে লাইন তুলে দেবে। সুতরাং কবিতাগুলো একবার দুবার দেখে নাও। আর দুদিনের ছুটিও পাচ্ছ তোমরা, সুতরাং সময় পাবে, সুযোগ পাবে। তাহলে পূব পশ্চিম, খুকো খোকা, 15ই আগস্ট 1947 সুপার করে করো। পারাপার, ধাত্রী, এগুলো মোটামুটি করে করো। বাংলা হাই বাংলা, ভাষাদেশ তোমাকে বলেছিলাম, এগুলো তারপর দেখবে। আর ছোট গল্প থেকে এপার গঙ্গা ওপার গঙ্গা, ছেলে মানুষই, রাজা আসে রাজা যায়, সুপার করে নাও। আর পালঙ্কটা, এটা একটু মোটামুটি দেখে রাখো। জটায়ু, নিত্যচরণ, এগুলো আর করুণকর্ণ, এগুলো দেখে রাখো। আর নীলকণ্ঠ পাখির খোঁজে থেকে তাহলে সোনার চরিত্র, একালে সেরা উপন্যাস, আর দেশভাগের ছবি, এটা খুব ভালো করে করবে, সুপার করে নেবে। জোটন আর ইসম, এই দুটো ভালো করে মুখস্থ করবে। আর মালতী, শামসুদ্দিন, এগুলো মোটামুটি, জালালি, মহেন্দ্র, প্রতিমা, ফকির, শশীবালা, এইগুলো, এই কোশ্চেনগুলো ভালো করো। এইভাবেই পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। পাস অন্তত করে যাবে, কেউ ফেল করবে না। ভালো রেজাল্ট করতে গেলে চাই প্রচুর পড়াশোনা, সমস্ত কিছু পড়তে হবে। আমি 80-90% মার্কস পাবো আর জেনুইনভাবে 2-4টে করে যাবে, এটা হয় না। সুপার করে পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। কোনো রকম পাস করার চিন্তা ভাবনা থাকলে তখন একটা দুটো নোটস পড়ে যাবে। তাই অনুরোধ তোমাদের কাছে, টেক্সট পড়বে, টেক্সট পড়ার পরে নোটস মুখস্থ করবে। আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও, ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে। সমস্ত ক্লাস নোটস সব কিছু পেয়ে যাবে।